Hello dear learners, I am Ramzan Ali. Welcome back to You and Learn English Grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss the most important English grammar transformation of sentence simple to compound. Dear learners, আজকের এই ভিডিওতে আমি সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স তোমাদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করব। চলো তাহলে আমরা শুরু করি। সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ আগে চিনতে হবে কি কোনগুলো থাকলে সাধারণত সিম্পল সেন্টেন্স হয়, কোন কোন শব্দগুলি থাকলে কোন কোন ওয়ার্ডগুলি থাকলে সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। সিম্পল সেন্টেন্স হলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বিইং, বিকজ অফ, টু ডট ডট টু, টু, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, বাই, উইদাউট, বাই অথবা উইদাউট প্লাস জিরান্ড, প্রিপোজিশন, টু বি এবং অ্যাডভার্ব। টু অথবা ইন অর্ডার টু। তাহলে সিম্পল সেন্টেন্স হলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল মানে মূল ভার্সে আইএনজি যোগ থাকবে। ড্রিঙ্কিং ওয়াটার হি ওয়ান্টেড টু সেভ মানি, তাহলে এখানে ড্রিঙ্কিং ওয়াটার প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় আগে সাবজেক্ট বসবে হি, এখানে ওয়ান্টেড পাস্ট টেন্স আছে, তাহলে ড্রিঙ্কের পাস্ট টেন্স করতে হবে ড্রাঙ্ক ওয়াটার। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় মাঝখানে অ্যান্ড বসবে, অ্যান্ড ওয়ান্টেড টু সেভ মানি। দ্য ম্যান ওয়ার্কিং হার্ড, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, এটা ছিল প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ছিল প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হলো সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দ্য ম্যান ওয়ার্কিং হার্ড সাকসিডেড ইন লাইফ, দ্য ম্যান ওয়ার্কিং হার্ড, তাহলে এখানে সাকসিডেড হলো পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওয়ার্কের পাস্ট টেন্স করতে হবে দ্য ম্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড ইন লাইফ, succeeded in life। প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল যে আই স দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে আই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপরে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এটা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল আর সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল, এটা সাবজেক্ট প্লাস অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসবে, তারপরে অ্যান্ড বসবে, অ্যান্ড হি ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, সে মাঠে এবং সে মাঠে হাঁটাহাঁটি করতেছিল। অথবা এটা আরও একভাবে করা যায় যে, তাহলে এটা আগে ধরো দ্য ম্যান ওয়াজ, এখানে দ্য ম্যান ধরতে হবে, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড অ্যান্ড আই স হিম, তাহলে দ্য ম্যান, এখানে হির জায়গায় দ্য ম্যান হবে, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড অ্যান্ড আই স হিম। দ্য কার ইম্পোর্টেড, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল, এরপর আসছে হলো দ্য কার ইম্পোর্টেড পাস্ট পার্টিসিপল, তাহলে এক নম্বর প্রেজেন্ট পার্টিসিপল হইল, দুই নম্বর হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, দ্য ম্যান ইম্পোর্টেড ফ্রম জাপান, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং অয়েল, তাহলে দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান অ্যান্ড ইট ইজ রানিং অয়েল। তাহলে পাস্ট পার্টিসিপল থাকলেও অ্যান্ড বসবে, কম্পাউন্ড সেন্টেন্স করার সময় পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময়ও অ্যান্ড বসবে। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুই জায়গাতেই অ্যান্ড বসলো, এটা হতো ওই সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল ছিল, আর এটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পর পাস্ট পার্টিসিপল। তাহলে উই ব্রোক দ্য ওয়াল and it was constructed
স্টারডে। তাহলে পাস্ট পার্টিসিপল হলে অ্যান্ড বসবে, পাস্ট পার্টিসিপল অ্যান্ড বসবে, প্রেজেন্ট পার্টিসিপল হলেও অ্যান্ড বসবে। তাহলে সব জায়গাতেই অ্যান্ড বসবে, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুই জায়গাতেই অ্যান্ড বসলে। এখানে ওয়াজ হয়েছে, এখানে পাস্ট টেন্স আছে। দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান, সরি এটা হলো ইজ বসবে একটা, দ্য কার ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান অ্যান্ড ইট ইজ রানিং ওয়েল, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে একটা প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে হবে। দ্য কার ইজ ইম্পোর্টেড অথবা হ্যাজ বিন, দ্য কার ইজ ইম্পোর্টেড অথবা হ্যাজ বিন ইম্পোর্টেড, দ্য কার ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান অথবা দ্য কার ইজ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান অথবা ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান অ্যান্ড ইট ইজ রানিং ওয়েল। এরপরে হচ্ছে হ্যাভিং ফরগটেন, হ্যাভিং ফরগটেন হিম। এখানে হ্যাভিং হলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলটা কি হ্যাভ থাকবে, হ্যাভিং থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে হ্যাভিং আই হলো সাবজেক্ট আই, এখানে হ্যাভিং মানে হ্যাভ হ্যাজ হ্যাড রয়েছে, যেটা এটা পাস্ট টেন্স সেহেতু এখানে হ্যাড বসবে। আই হ্যাড ফরগটেন হিম and went out, I had forgotten him and went out। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তিন প্রকার পাস্ট পার্টিসিপল থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় অ্যান্ড বসবে। এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, এটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এক দা করে নিতে হবে। দ্য বয় ইজ ডিসঅনেস্ট অ্যান্ড হি সাফার্স ইন লাইফ। হি বট এ বিগ ফিশ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে হি বট এ ফিশ অ্যান্ড ইট ওয়াজ বিগ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ আর বয় হলো নাউন। তাহলে দ্য বয় ইজ ডিসঅনেস্ট অ্যান্ড হি সাফার্স ইন লাইফ। হি বট এ বিগ ফিশ, বিগটা হলো অ্যাডজেক্টিভ, হি বট এ ফিশ অ্যান্ড ইট ওয়াজ বিগ। বিং যুক্ত সিম্পল সেন্টেন্স, বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই, তাহলে সাবজেক্ট হলো হি, এখানে কুড পাস্ট টেন্স আছে তাহলে এখানে ওয়াজ হবে। হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হি লিখলে হবে, না লিখলে হবে, সরাসরি কুড নট লিখলেও হবে, অ্যান্ড কুড নট অথবা অ্যান্ড হি কুড নট টেল এ লাই। তাহলে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হি কুড নট টেল এ লাই অথবা হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হি কুড নট টেল এ লাই। বিকজ অফ থাকলে সিম্পল সেন্টেন্স হয়, বিকজ অফ। তাহলে বিকজ অফ এখানে কুড আছে পাস্ট, সাবজেক্ট হলো হি ওয়াজ, এটা নাউনের অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে ইলনেসের অ্যাডজেক্টিভ হলো ইল। হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো দেয়ার, অ্যান্ড হি কুড নট গো দেয়ার অথবা অ্যান্ড কুড নট গো দেয়ার। হি ইজ টু উইক টু ওয়াক, টু ডট ডট টু, সিম্পল সেন্টেন্স। তাহলে টুর জায়গায় ভেরি বসবে, ভেরি উইক, এই টুর জায়গায় অ্যান্ড বসবে, অ্যান্ডের পর আবার সাবজেক্ট বসবে, অ্যান্ড হি হলো সাবজেক্ট, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, এখানে ইজ হলো প্রেজেন্ট টেন্স, ক্যান নট যদি এখানে ওয়াজ থাকতো পাস্ট টেন্স থাকতো তাহলে কুড নট হতো। তারপরে টুর পরের ওয়ার্ড, টুর পরে ওয়াক রয়েছে, ওয়াকটা বসলো। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট অ্যান্ড হি ক্যান নট ওয়াক। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট, এখানে ফর রয়েছে,
ফর হিম, এখানে অতিরিক্ত অংশ একটা রয়েছে যে ফর হিম, এই সেন্টেন্সে সেটা ছিল না, এখানে ফর হিম আছে যেখানে এটা ছিল না, তাহলে এটা হলো সাবজেক্ট, হলো বস্তুবাচক সাবজেক্ট। দ্য সাম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড, এখানে ফরের পর যেটা অবজেক্ট থাকবে সেটার সাবজেক্ট হবে অ্যান্ড হি, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর এখানে পাস্ট টেন্স থাকলে কুড নট হতো, ক্যান নট সলভ ইট, শেষে একটা ইট বসবে। তাহলে সাম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড হি ক্যান নট সলভ ইট। উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, উই গো টু স্কুল, এটা হলো টু অথবা ইন অর্ডার টু হলো সিম্পল সেন্টেন্স। তাহলে উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, তাহলে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় টুর পরের অংশ আগে লিখতে হবে, সাবজেক্ট আগে লিখতে হবে, তারপরে প্রথম সাবজেক্ট, তারপরে পরের অংশ। সেই ক্ষেত্রে হলো প্রেজেন্ট টেন্স থাকলে ওয়ান্ট, আর পাস্ট টেন্স থাকলে ওয়ান্ট টু, যেহেতু এটা গো হলে প্রেজেন্ট টেন্স তাহলে ওয়ান্ট বসবে। উই ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ, we want to acquire knowledge and we go to school and so we go to school। তাহলে যদি টু থাকে, সিম্পল সেন্টেন্স টু থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় টুর পরের অংশ আগে নিতে হবে, তবে তার আগে সবার আগে সাবজেক্ট বসবে। এরপরে যদি টেন্স, যদি প্রেজেন্ট টেন্স, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়ান্ট বসবে, আর পাস্ট টেন্স যদি হয় তাহলে ওয়ান্টেড বসবে। এরপরে বাকি টুর পরের পুরো শব্দগুলো বসবে, তারপরে অ্যান্ড বসবে, অ্যান্ড করার পরে প্রথম সেন্টেন্সটি পরে গিয়ে বসবে। তাহলে উই ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড সো উই গো টু স্কুল, যদি এখানে ওয়ান্ট থাকতো তাহলে এখানে ওয়ান্টেড হতো। ইনস্পাইট অফ বা ডিসপাইট হলো সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ থাকলে আগে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হি, হির পরে পুট পাস্ট টেন্স আছে, তাহলে রানের পাস্ট টেন্স করতে হবে, রান ফার্স্ট। বাট, ইনস্পাইট অফ থাকলে বাট বসে, ইনস্পাইট অফ থাকলে বাট, হি রান ফার্স্ট বাট কুড নট উইন দ্য রেস, হি রান ফার্স্ট বাট কুড নট উইন দ্য রেস। বাই রিডিং মোর, এখানে বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, তাহলে বাই রিডিং আর উইদাউট ওয়ার্কিং, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান। বাই থাকলে তাহলে অ্যান্ড বসবে, মূল ভাব দিয়ে শুরু হবে, রিড মোর অ্যান্ড ইউ ক্যান গেট GPA 5, আর উইদাউট থাকলেও মূল ভাব দিয়ে শুরু হবে, তবে ওয়ার্ক হার্ড শুধু মাঝখানে অর বসবে, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে যে ব্যয় প্লাস জিরান থাকলে মূল ভাব দিয়ে শুরু হবে, এরপরে মাঝখানে অ্যান্ড বসবে। উইদাউট প্লাস জিরান থাকলে মূল ভাব দিয়ে শুরু হবে, মাঝখানে অর বসবে। তাহলে অ্যান্ড এবং অর, ব্যয় জিরান হলে অ্যান্ড, উইদাউট জিরান হলে অর বসবে। টু বি থাকলে সিম্পল সেন্টেন্স হয়, আই নো হিম টু বি অনেস্ট, আই নো হিম টু বি অনেস্ট, তাহলে এখানে টু বি অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট, তাহলে এখানে হিম সাবজেক্ট হলো হি, এরপরে যেহেতু নো প্রেজেন্ট টেন্স আছে ইজ বসবে, তারপরে টু বির পরে যে ওয়ার্ড আছে সেটা বসবে, অ্যান্ড আই নো ইট, এবং আমি এটা জানি। হি ইজ অনেস্ট, সে সৎ, অ্যান্ড আই নো ইট, আমি এটা জানি। আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস হলো অফ হলো প্রিপোজিশন, তাহলে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, তাহলে তার সফলতা সম্পর্কে আমি নিশ্চিত।
আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, মানে হচ্ছে আমি তার সফলতা সম্পর্কে নিশ্চিত। তাহলে এখানে হিজ করা যাবে হি উইল, ভার্ব, এটা হলো নাউন করা আছে, ভার্ব করতে হবে সাকসিড, হি উইল সাকসিড, সে সফল হবে। অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট, হি উইল সাকসিড অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট, সে সফল হবে এবং এটা সম্পর্কে আমি নিশ্চিত। হি কেম হিয়ার অ্যাট দ্য এজ অফ 4, তাহলে অ্যাট হলো প্রিপোজিশন, তাহলে হি কেম হিয়ার অ্যাট দ্য এজ অফ 4, প্রিপোজিশন যুক্ত, এটা প্রিপোজিশন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কাউন্ট করার সময় হচ্ছে সাবজেক্ট হি, এখানে কেম হলো পাস্ট টেন্স আছে, তাহলে হি ওয়াজ 4, তার বয়স 4 বছর ছিল, অ্যান্ড কেম হেয়ার, এবং এখানে এসেছিল। তাহলে হি ওয়াজ 4 অ্যান্ড কেম হেয়ার। দ্য কুকু সিংস ইন স্প্রিং, ইন হলো প্রিপোজিশন, ইন স্প্রিং, তাহলে ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কুকু সিংস, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত পরের সেন্টেন্সটাই আগে হবে, আই অ্যাম ডাউটফুল অফ হিজ অ্যারাইভাল, তাহলে এখানে অফ প্রিপোজিশন, হি উইল অ্যারাইভ, বাট, এখানে সন্দেহ বোঝাচ্ছে, সেই কারণে বাট বসবে এখানে, হি উইল অ্যারাইভ বাট আই অ্যাম ডাউটফুল অফ ইট, কিন্তু আমি এটা সম্পর্কে সন্দেহান, হি উইল অ্যারাইভ বাট আই অ্যাম ডাউটফুল অফ ইট। শিওরলি, সার্টেনলি, অর্থাৎ অ্যাডভার্ব যুক্ত কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এই অ্যাডভার্বটি পরে একটা সেন্টেন্সের রূপ দিতে হবে, যেমন হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর, তাহলে শিওরলি হচ্ছে অ্যান্ড ইট ইজ, শিওরলিকে একটা সেন্টেন্সের রূপ দিলে ইট ইজ শিওর, হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর, তাহলে এটাও তাই, হি কেম হিয়ার অ্যান্ড ইট ওয়াজ সার্টেন, তাহলে এখানে ওয়াজ কেন বলছে, এখানে পাস্ট টেন্স ছিল, হি কেম হিয়ার অ্যান্ড ইট ওয়াজ সার্টেন। তারপর সার্টেনলি দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং, they will attend the meeting and it is certain, they will attend the meeting and it is certain, এটা নিশ্চিত যে তারা মিটিংয়ে উপস্থিত হবে। তাহলে আজকে হলো সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আগামীতে আবার একটা নতুন টপিকস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।